আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। অনেকদিন পর আসলে আজকের এই ভিডিওটা ধারণ করতে আসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 7 তরঙ্গ শব্দটার যে সৃজনশীলগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, তো এগুলো নিয়ে আজকে আসলে আলোচনা করতে হবে বা করা হবে। তো প্রথম আমাদের যে কোয়েশ্চেনটা আমি লিখে রেখেছি, এখানে দুইটা কোয়েশ্চেন আছে। একটা হচ্ছে ময়মনসিংহ 2023 আর এটা হচ্ছে ঢাকা বোর্ড 2022। তো আমরা প্রথমত ময়মনসিংহ 2023 করবো। আজকের ভিডিওতে আমি চেষ্টা করব 10 থেকে 15টা সৃজনশীল বা 10টা সৃজনশীল অন্তত কভার করা যায় এরকম করে করার জন্য একটু ধৈর্য ধরে আমি যেই বোর্ডটা বলবো সেই বোর্ডটা খুলে একটু সামনে নিয়ে বসো। ওকে, তোমাদের যে টেস্ট পেপার আছে বা গাইড আছে সেটা সামনে নিয়ে জাস্ট কোয়েশ্চেনটা দেখো আর খাতা কলম নিয়ে বসো, আমার সাথে সাথে করে ফেলো। ওকে, তো প্রথম কোয়েশ্চেনটা ছিল, টুটুল একটা পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে প্রতিধ্বনি শুনতে পেল না। আচ্ছা, প্রতিধ্বনি শোনার জন্য আমরা জানি যে শব্দানুভূতির স্থায়িত্বকাল হচ্ছে 0.1 সেকেন্ড, তাই না? যে কোনো একটা শব্দ শুনলে তার রেশ আমাদের মস্তিষ্কে 0.1 সেকেন্ড পর্যন্ত থাকে। এই সময়ে অন্য কোনো শব্দ আসলে আমরা তার প্রতিধ্বনি বা আমরা সেই শব্দ শুনতে পাবো না, তাই না? তো প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম সময় আছে যাকে শব্দানুভূতির স্থায়িত্বকাল বলে, ওইটাকে হচ্ছে 0.1 সেকেন্ড। আর ন্যূনতম দূরত্ব হচ্ছে 16.5 মিটার। তাহলে আমি যদি কোনো একটা জায়গা থেকে সাউন্ড করি, এটা যদি মনে করো একটা দেয়াল হয় বা এখানে আলো মানে সাউন্ড বাধা পেয়ে আবার ফিরে আসে, এটা হচ্ছে সোর্স, উৎস। এখান থেকে তুমি যদি সাউন্ড করো, এটা এই দেয়ালে বাধা পেয়ে, এই দেয়ালটাকে আমরা বলবো প্রতিফলক। কি বলবো? প্রতিফলক। ওকে, বা একটা পাহাড়, এখানে সাউন্ডটা বাধা পেয়ে আবার যে ফিরে আসবে, তো সেই আমাদের শব্দের প্রতিধ্বনি যদি শুনতে হয় তাহলে অন্তত এই দূরত্বটা হতে হবে 16.5 মিটার। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য অন্তত উৎস এবং প্রতিফলকের মধ্যে দূরত্ব হতে হবে 16.5 মিটার। ওকে, আর অন্তত শব্দানুভূতির স্থায়িত্বকাল কত আমরা জানি, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। এটা আমরা অবশ্যই সবাই জানি, আমরা শিখেছি এটা। সো এখন আমাদের ম্যাথটা করব। আমাদের সূত্র লাগবে কয়টা, আমরা সূত্রগুলো একটু দেখি। যদি তোমাকে যদি বেগ বের করতে বলে বা তাপমাত্রা বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্র আমরা কি জানি? ভি বাই ভি নট সমান সমান রুট ওভার টি বাই টি নট। আমাদের এই সূত্রটা লাগবে এই ম্যাথগুলো করার জন্য। নাম্বার 2 লাগবে ভি সমান সমান এফ ল্যামডা, তাই না? ভি সমান সমান এফ ল্যামডা, আমাদের এই দুটো সূত্রের প্রয়োজন হবে। তো ভি নট মানে হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, বায়ুতে শব্দের বেগ আমরা জানি 330 ms ইনভার্স 1। আর টি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য 273 কেলভিন, তাই না? তো এই দুইটা আমরা সব সময় জানি ফিক্সড। আর বেগ বা টেম্পারেচার থাকলে আমরা বেগ বের করতে পারবো, বেগ দেয়া থাকলে টেম্পারেচার বের করতে পারবো। মূলত আমাকে এই বেগ অথবা টেম্পারেচার যে কোনো একটা আমাকে বের করতে বলতে পারে। তো এখন দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা বলা হচ্ছে, টুটুল একটা পাহাড় থেকে 17 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে প্রতিধ্বনি শুনতে পেল না। সে কিছুটা পেছনে সরে পুনরায় শব্দ করায় প্রতিধ্বনি শুনতে পেল। ওকে, তার মানে সে পিছনে সরার পরে প্রতিধ্বনি শুনতে পেয়েছে। প্রথম অবস্থানে হয়তো তার ওই যে হয়তো টোটাল 16.5 মিটার দূরত্বে ছিল না, অথবা দেখা যাচ্ছে সময়টা, ওই সময়টা ফিরে আসার জন্য যে ন্যূনতম সময় দরকার সেটা ছিল না। তো আমরা এখন দেখি এখানে আমাদের তথ্য কি আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। সে যে শব্দটা পুনরায় করেছে, মানে পিছনে সরে এসে পুনরায় যে শব্দ করেছে, সে তখন প্রতিধ্বনি শুনতে পেয়েছে। তো ওই দিন শব্দের বেগ ছিল 350 মিটার পার সেকেন্ড, আর কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি ছিল 1400 হার্জ। তাহলে আমাকে বলা হচ্ছে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য কত। তাহলে এই ক্ষেত্রে আমাদের তথ্যটা আমরা আগে লিখব যে এখানে এই বেগ ভি সমান সমান 350 ms ইনভার্স 1, আর কম্পাঙ্ক এফ সমান সমান 1400 হার্জ। তোমরা অনেক সময় এই পরিচয়গুলো দাও না, পরিচয়গুলো কিন্তু অবশ্যই দিতে হবে। আর তোমাকে চেয়েছে তরঙ্গ দৈর্ঘ্য কত, তাই না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল হোয়াট। দেখো তোমাদের সূত্র আমি দিয়েছিলাম এই দুইটা। তো আমাদের এই ভি ইকুয়াল এফ ল্যামডা সূত্র প্রয়োগ করলেই
এই সমাধান আমরা করতে পারছি, আমাদের ল্যামডার প্রয়োজন, তাই না, তরঙ্গ দৈর্ঘ্যের প্রয়োজন। তো এখানে লিখবা যে আমরা জানি ভি সমান এফ ল্যামডা, তাই না। তাহলে এখান থেকে আমার যদি ল্যামডার মান বের করতে হয়, এফ আর ল্যামডা গুণ অবস্থায় থাকার কারণে এফটাকে আমরা এই পাশে এনে ভাগ করে দিব। ওকে, তাহলে এখন ভি এর মান কত, 350, আর কম্পাঙ্ক হচ্ছে 1400 সমান সমান ল্যামডা। তাহলে আমাদের হিসাব যদি করি, আমাদের মানটা কত আসতেছে দেখি তো, 350 ডিভাইডেড বাই 1400, তাহলে মান আসতেছে 0.25 মিটার। ওকে, তাহলে এখানে আসতেছে 0.25 ইকুয়াল ল্যামডা। তো ল্যামডা এখন এই পাশে নিয়ে আসি, আমরা একটু সাজিয়ে দেই, 0.25 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের একক কি মিটার। ওকে, আই থিঙ্ক বুঝতে পেরেছো। তোমরা যদি আমার সাথে সাথে লিখো তো ওকে, আর না হয় স্ক্রিনশট নিয়ে রাখো, তোমার জন্য সুবিধা হবে। ওকে, আমি এটা মুছে দিব এখনই। এরপরের কোশ্চেনটা বলা হচ্ছে, প্রথম অবস্থান হতে প্রতিধ্বনি শুনতে না পাওয়ার কারণ কি। তাহলে প্রতিধ্বনি শুনতে না পাওয়ার কারণ কি, সেই ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র লাগবে প্রতিধ্বনির জন্য, হচ্ছে 2d সমান সমান vt। তোমরা এটা জানো ভালো করে, 2d সমান সমান vt। এই সূত্র 2d মানে হচ্ছে কি, যাওয়া এবং আসা, অর্থাৎ উৎস থেকে যদি সাউন্ড করা হয়, শব্দ একবার যাবে এবং আবার ফিরে আসবে। তো যাওয়ার জন্য যদি d দূরত্ব হয়, আসার জন্য তো d দূরত্ব, তাহলে অবশ্যই এখানে আমরা কি লিখতে পারবো, 2d। ওকে, আসলে শব্দের ক্ষেত্রে যে সূত্র আমরা পড়েছিলাম যে সমবেগের ক্ষেত্রে s = vt, তাই না, সেই সূত্রটাই এখানে s = vt, আর s হচ্ছে 2d মানে যাওয়া এবং আসা। ওকে, দুইটা মিলিয়ে হচ্ছে 2d। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। ওকে, এরপরের কোশ্চেনটা কি আছে, প্রতিধ্বনি শুনতে পেল না কেন, না শোনার কারণটা কি। তাহলে আমরা এখানে লিখব প্রতিধ্বনির জন্য আমাদের দরকার কি, এই 2d সমান vt। এখন তোমার কি দেওয়া আছে, এখানে লিখবা, এখানে বেগ দেওয়া আছে, বেগ v সমান 350 ms ইনভার্স 1, আর তোমার দূরত্ব দেওয়া আছে, দেখো দূরত্ব কত দেওয়া আছে, দূরত্ব d সমান সমান 17 মিটার, তাই না। তাহলে তোমাকে চাওয়া হয়েছে সময়, মানে সময় চাওয়া হয়নি, তোমাকে বলা হচ্ছে প্রতিধ্বনি না শোনার কারণ কি। তারা আমাদেরকে স্পেসিফিক বলে না আসলে সময় বের করতে, তো এটা আমাকে যুক্তির ক্ষেত্রে বের করতে হবে, তাই আমরা এখানে টাইমটা উল্লেখ করবো না যে এখানে টাইমই প্রয়োজন। ওকে, তাহলে আমরা জানি কি, প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে 2d সমান vt। তাহলে এখানে আমাদের মান দরকার কি, টাইম দরকার। তাহলে 2d নিচে আসবে, v = t। তাহলে 2 × d এর মান কত, দেখো তুমি 17 মিটার, আর বেগ v এর মান হচ্ছে 350 = t। তাহলে এই মানটা আমরা একটু বের করে দেখি তো কত আসছে। 34 ডিভাইড বাই 350, তাহলে এই মানটা আসছে 0.097 সেকেন্ড বা 0.097। ওকে, সুতরাং t সমান কত, 0.097 সেকেন্ড। তাহলে আমরা কি জানি, শব্দের প্রতিধ্বনি শুনতে হলে অন্তত 0.1 সেকেন্ড টাইম লাগবে, অন্তত 0.1 সেকেন্ড। কিন্তু এই টাইমটা কি 0.1 এর চেয়ে অনেক কম না, অনেক কম, এই জন্য প্রতিধ্বনি শোনা যাবে না। ওকে, তাহলে তুমি এখন কি লিখবা, তুমি লিখবা t এর মানটা 0.1 এর চেয়ে ছোট, t is less than 0.1 সেকেন্ড বলে প্রতিধ্বনি শুনতে পায়নি। ওকে, প্রতিধ্বনি শুনতে পায়নি, ঠিক আছে। তাহলে এইভাবেই মূলত প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা প্রতিধ্বনি না শোনার কারণ কি সেটা খুব ইজিলি বের করে ফেলতে পারবো। টাইম থাকলে আমরা ডিসটেন্স বের করব, দেখবো 16.5 হয় কিনা, আর ডিসটেন্স থাকলে আমরা টাইম বের করব। ওকে, তো আশা করি বুঝতে পেরেছো, এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমার সাথে লিখলে তো ভালো, মুছে দিলাম। তাহলে আমাদের ময়মনসিংহ বোর্ড 2000
23টা শেষ। এখন ঢাকা বোর্ড 2022 আমরা যাব, একই প্যাটার্নের কোয়েশ্চেন। দেখো বলা হচ্ছে এই যে এখানে বি অবস্থান, আর এটা হচ্ছে একটা পাহাড়, এটা আরেকটা এ অবস্থান। ওকে, তোমার এ আর বি এর দূরত্ব হচ্ছে 175 মিটার। বললো বি অবস্থান থেকে দাঁড়ানো ব্যক্তি শব্দ করলে 1.08 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পায়। তোমাকে বলা হচ্ছে এই হতে পাহাড়ের দূরত্ব কত। আচ্ছা, এইখানে এই যে ডিসটেন্সটা, এটা ফাঁকা, তাই না? এই ডিসটেন্সটা আমাকে বের করতে হবে। তাহলে বি থেকে সাউন্ড করলে সেই লোকটা প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, তাহলে প্রতিধ্বনির জন্য আমাদের সূত্রটা কি? 2d সমান vt। যখনই প্রতিধ্বনির কথা বলবে তুমি এই সূত্র প্রয়োগ করে দাও। ওকে, তাহলে এখানে ডিসটেন্সটা কত দেওয়া আছে আমরা জানি না, তোমাকে বলা হচ্ছে এ হতে পাহাড়ের দূরত্ব। তাহলে যদি আমরা টোটাল দূরত্ব পেয়ে যাই, সেখান থেকে 175 বিয়োগ করলে এই অংশের দূরত্ব পেয়ে যাব, তাই না? তাহলে এখন তুমি দেখো এখানে সময়টা কত সেকেন্ড পর প্রতিধ্বনি শুনতে পেয়েছে। সময়টি হচ্ছে 1.0857 সেকেন্ড, তাই না? আর তোমাকে বলা হচ্ছে টোটাল ডিসটেন্স, তাই না? কিন্তু এখানে বেগ কি দেওয়া আছে? দেখো তো, এখানে বেগ দেওয়া নাই। যদি বেগ দেওয়া না থাকে তাহলে আমরা কি করব? আমরা 350 আমরা করবো 330, 0°C তাপমাত্রার জন্য, যেটা আমি একটু কোয়েশ্চেনটা চেক করছি। না, তারা এখানে কোনো বেগ দেয় নাই। ওকে, দেখো যদি কোনো বেগ তারা না দেয় তাহলে সব সময় 330 নিয়ে কাজ করবা, 0°C তাপমাত্রার জন্য কাজ করবা। ওকে, তাহলে সময়টি আর বেগ ভি হচ্ছে কত? 330 ms ইনভার্স 1। তাহলে এখন তোমার বের করতে হবে দূরত্ব। ওকে, তাহলে দূরত্ব ডি সমান সমান ওয়াট। তাহলে বি অবস্থান থেকে শব্দ করেছে, প্রতিধ্বনি শুনতে পেয়েছে, তাহলে প্রতিধ্বনির সূত্রটা বসায় দেব। তাহলে আমরা একটু আগে যেটা লিখেছি প্রতিধ্বনির জন্য, তাহলে এখানেও তাই লিখবো। আমরা জানি প্রতিধ্বনির ক্ষেত্রে আমরা কি জানি? 2d সমান সমান vt। তাহলে এখানে সেম, দেখো এখানে টাইম দেওয়া আছে। একটু আগে তোমাকে বলেছিলাম প্রতিধ্বনির জন্য টাইম থাকলে ডিসটেন্স বের করবা, ডিসটেন্স থাকলে টাইম বের করবা। ওকে, তাহলে তুমি তোমার যুক্তি খুঁজে পাবো। তাহলে ডিসটেন্স d সমান সমান vt ডিভাইডেড বাই 2। d এর মান দরকার, 2 দিয়ে ভাগ করে দাও। v এর মান হচ্ছে 330, সময়টি হচ্ছে 1.0857 ডিভাইডেড বাই 2। তাহলে এখানে তুমি ডিসটেন্সটা খুব ইজিলি পেয়ে যাবে। ওকে, আমি একটু হিসাব করে দেখি আমাদের এখানে ডিসটেন্সটা কত আসছে। 330 গুণ 1.0857 ডিভাইডেড বাই 2, তাহলে এখানে আসতেছে 179.14, 179.14 মিটার। তাহলে এখন দেখো তোমার টোটাল ডিসটেন্স হচ্ছে 179 মিটার, তাই না? বি অবস্থান থেকে কিন্তু তুমি সাউন্ড করেছো, লোকটা বি অবস্থান থেকে সাউন্ড করেছে, এখান থেকে সাউন্ড করার কারণে পাহাড়ে বাধা পেয়ে ফিরে আসছে। তাহলে পাহাড় থেকে বি পর্যন্ত মোট ডিসটেন্স হচ্ছে 179 মিটার, সেখানে এইটুকু দূরত্ব 175 মিটার। তাহলে বাকি অংশ অবশ্যই ওই 4 মিটার, এটা হচ্ছে এ থেকে দূরত্ব, তাই না? তাহলে এখন তুমি শুধু বিয়োগ করে দাও। সুতরাং এ হতে পাহাড়ের দূরত্ব, সুতরাং এ হতে পাহাড়ের দূরত্ব সমান সমান টোটাল পেলাম কত? 179.14 মাইনাস এখানে হচ্ছে কত? বি হতে এর দূরত্ব 175। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এখানে হবে 4.14 মিটার। এই হচ্ছে গ নাম্বার কোয়েশ্চন। তোমার এ বি এর দূরত্ব দেয়া ছিল, তাহলে মাইনাস করার কারণে আমরা পরবর্তী অংশের মান পেলাম। এখন বললো এ থেকে দাঁড়ানো ব্যক্তি ওই পথের প্রতিধ্বনি, মানে ওই সাউন্ডের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। তাহলে এ থেকে দূরত্ব হচ্ছে কত? দেখো তো, মাত্র 4। তাহলে আমরা কি জানি না যে যদি 4 হয় তাহলে আমাদের কি শোনা যাবে না? 16.5 মিটার অ্যাটলিস্ট লাগবে। তো বোঝাই যাচ্ছে যে এটা কি হবে না, এটা প্রতিধ্বনি শোনার সম্ভাবনা একেবারেই নাই। তারপরেও আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে এ থেকে দাঁড়ানো ব্যক্তি ওই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবে কিনা। এখন তুমি এ থেকে দূরত্ব জানো, তাহলে কি জানো না? টাইম, তাই না? তাহলে আমি তোমাদেরকে টাইম বের করতে বলবো। সো এটা এখানেই শেষ।
তাহলে এ থেকে দূরত্ব আমরা এখন, তাহলে আগে যে সময়টা ছিল এটা হচ্ছে বি থেকে দূরত্ব, মানে প্রতিধ্বনি শোনার জন্য সময়। এখন এ থেকে তুমি প্রতিধ্বনি শোনার জন্য তোমার কি লাগবে, টাইমটা বের করে দেখবা। এ থেকে দূরত্ব তো তুমি জানো যে এ থেকে দূরত্ব, এ হতে পাহাড়ের দূরত্ব, আচ্ছা আমি এটা একটু নিচে লিখি, হ্যাঁ, যেটা আমার জায়গা নেই। এই হতে পাহাড়ের দূরত্ব, এই হতে পাহাড়ের দূরত্ব আমরা একটু আগে বের করে আসছি গ থেকে, সেটা ছিল 4.14 মিটার, তাই না? আচ্ছা, আর বেগ 330 আমরা জানি, তাহলে আমরা একই রকম সূত্র প্রয়োগ করব। তাহলে এখন আমি কি জানি, এখন আমি ডিস্টেন্সটা জানি, টাইমটা জানি না। তাহলে আমরা ভিটাকে এই পাশে এনে ভাগ করে দিই। তাহলে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু ডিস্টেন্সের মান হচ্ছে 4.14, বেগ ভি হচ্ছে 330 ইকুয়াল টি। তাহলে এই মানটা আমরা যদি গুণ করি আমরা আসলে কত পাবো, 2 গুণ 4.14 ডিভাইডেড বাই 330, তাহলে এখানে মানটা আসবে 0.02, আর 2 পয়েন্ট, আচ্ছা আমার 330 4.14, তাহলে এখানে মান হচ্ছে মাত্র 0.02, 0.02 সমান টি। সুতরাং ডিসটেন্স ডি হচ্ছে 4.14, ঠিক আছে। সুতরাং টি সমান 0.02 সেকেন্ড। এখন বলো এই যে এটা কি 0.1 এর চেয়ে কম না? 0.1 এর চেয়ে এটা কম, এই জন্য প্রতিধ্বনি শোনা যাবে না। তাহলে লিখবা টি ইজ লেস দেন 0.1 সেকেন্ড বলে প্রতিধ্বনি শোনা যাবে না, প্রতিধ্বনি শোনা যাবে না। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ঢাকা বোর্ড 2022 সমাধান হয়ে গেল। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে তোমাদেরকে এর পরবর্তীতে আমি আরো কয়েকটা কোয়েশ্চেন সমাধান করে দিব এখন। ঠিক আছে।